হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস মেন্স দিচ্ছ তাদের ক্ষেত্রে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে যারা বাংলা থেকে ইংরাজি লেখা শিখতে চাও তাদের ক্ষেত্রেও ক্লাসটি গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখব যে প্রথম যে লাইনটি রয়েছে যে এক কৃপণের কিছু সম্পত্তি ছিল। তো এক কৃপণের কিছু সম্পত্তি ছিল, তো সেন্টেন্সটা দেখে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ছিল অর্থে এখানে কিন্তু আমরা কি সিম্পল পাস্ট টেন্সে লিখব। তো কিভাবে লিখব? তো এ মাইজার, অর্থাৎ এখানে মাইজার হচ্ছে সাবজেক্ট, যিনি হচ্ছেন একজন কৃপণকে বোঝাচ্ছে। এ মাইজার হ্যাড, হ্যাড হচ্ছে ছিল, এখানে কিন্তু মেন ভার্বের কাজ করছে। এ মাইজার হ্যাড কি ছিল? সাম প্রপার্টি, অবজেক্ট, কিছু সম্পত্তি ছিল। এক কৃপণের কিছু সম্পত্তি ছিল। বা এই লাইনটাকে যদি আমরা অন্যভাবে লিখি তাহলে আমরা লিখব যে এ স্টিঞ্জি, স্টিঞ্জি মানে কি? কৃপণ। তাহলে এ স্টিঞ্জি ম্যান, একজন কৃপণ মানুষের বা একজন কৃপণ মানুষ কি পজেস্ট লিখব, কি পজেস্ট, পজেস্ট মানে আয়ত্তে ছিল, একজন কৃপণ মানুষের আয়ত্তে ছিল কি? এ লিটল ওয়েলথ, এ লিটল ওয়েলথ অর্থাৎ কিছু সম্পত্তি। তো এখানে প্রপার্টিকে আমরা ওয়েল বলতে পারি বা সামকে আমরা এ লিটল বলতে পারি। আর অধিকারে ছিল, যেটা এখানে হ্যাড অর্থে ব্যবহার করা হচ্ছে, তো এখানে আমরা অধিকারে থাকা বলতে আমরা পজেস্ট লিখতে পারি, এখানে ভি2 ব্যবহার করেছি। আর স্টিঞ্জি ম্যান অর্থাৎ মাইজার। তো এইভাবে কিন্তু আমরা অল্টারনেটলি লিখতে পারি। তো এইভাবে তোমরা লিখে নিও এবং অবশ্যই এই যে সিনোনিমসগুলো লেখা হলো এগুলোও তোমরা লিখে নেবে, কারণ এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি? সর্বদা তাহার এই ভয় হইতো পাছে কোনো চোর বা ডাকাত তাহা লইয়া যায়। অর্থাৎ এখানে কিন্তু আমরা সাধু ভাষায় দেখতে পাচ্ছি। তাহলে সবসময় তার এই ভয় হতো বা ভয় পেত যে কোনো চোর বা ডাকাত তা নিয়ে যেতে পারে, এটাই সে ভয় পেত। তাহলে কি বলবো? যে হি অলওয়েজ, তাহলে সাবজেক্ট হচ্ছে হি অলওয়েজ ফিয়ার্ড, সে সর্বদাই ভয় পেত। ফিয়ার্ড হচ্ছে এখানে ভি2 এর কাজ করছে। দ্যাট, কি ভয় পেত? দ্যাট এ থিপ অর রবার, একটা চোর বা ডাকাত মাইট স্টিল ইট, এটাকে চুরি করতে পারে। তো এখানে মাইট কেন ব্যবহার করা হয়েছে? আমরা জানি যে যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখি তখন আমরা যখন সম্ভাবনা বোঝাই মে ব্যবহার করি, সেটা কি? সিম্পল প্রেজেন্ট টেন্সে। কিন্তু যখন আমরা পাস্ট টেন্সে লিখি তখন কিন্তু আমরা সেটাকে মাইট ব্যবহার করি। আর এরপরে ভার্বের 1 নম্বর ফর্ম আমরা লিখি। তো এই সেন্টেন্সটাকে যদি আমরা আলাদাভাবে লিখি অর্থাৎ অল্টারনেটলি লিখি তাহলে আমরা এইভাবে লিখব, হি কনস্ট্যান্টলি, কি? হি কনস্ট্যান্টলি অর্থাৎ সে ক্রমাগত। তো এই অলওয়েজের সিনোনিমস হিসেবে আমরা কনস্ট্যান্টলি ব্যবহার করলাম। হি কনস্ট্যান্টলি ওরিড, হি কনস্ট্যান্টলি ওরিড, সে ক্রমাগত ভয় পেত। তো ফিয়ারটাকে আমরা কিন্তু এখানে ওরিড লিখলাম, ভি2। তো হি কনস্ট্যান্টলি ওরিড দ্যাট, দ্যাট, তো থিপের পরিবর্তে আমরা বলতে পারি এ বার্গলার, এ বার্গলার অর্থাৎ একজন চোর, অর কি? বন্ডিত, বন্ডিত কথার অর্থ হচ্ছে ডাকাত। তো কি? মাইট, মাইট টেক ইট, মাইট টেক ইট, এটা নিয়ে যেতে পারে। তো এইভাবে কিন্তু আমরা অন্য অন্য সিনোনিমসের মাধ্যমে এই সেন্টেন্সটাকে অল্টারনেটলি কিন্তু লিখতে পারবো। তো তোমরা অবশ্যই এটাও লিখে নেবে, অল্টারনেট প্রসেস, এবং যত বেশি লিখবে তত বেশি কিন্তু দক্ষতা বাড়বে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে এর জন্য সে স্থির করল এমন একটি ব্যবস্থা করা দরকার। সুতরাং সেই জন্য বা এজন্য সে স্থির করলো এমন একটা ব্যবস্থা করা দরকার। সো হি ডিসাইডেড দ্যাট, সে স্থির করলো। তো এখানে ভি2 ডিসাইডেড, কি স্থির করলো? সাম অ্যারেঞ্জমেন্ট, কিছু ব্যবস্থা করা দরকার, বা সাম অ্যারেঞ্জমেন্ট ওয়াজ নেসেসারি, কিছু ব্যবস্থার প্রয়োজন ছিল। সুতরাং সে স্থির করলো যে এমন একটা ব্যবস্থা করা দরকার বা তার একটা এই বিষয়ে একটা ব্যবস্থা করার দরকার। তো এটাকে আমরা লিখতে পারি অন্যরকমভাবে, দেয়ার ফোরও লিখতে পারি। দেয়ার ফোর, সেই কারণে হি ডিটারমাইন্ড, হি ডিটারমাইন্ড, ডিটারমাইন্ড মানে সে ডিসাইডেড করা বা মনস্থির করে নেওয়া। দেয়ার ফোর হি ডিটারমাইন্ড দ্যাট এ সার্টেন, সার্টেন হচ্ছে একটা নিশ্চিত, বা যেটাকে আমরা এখানে কি বলছি? সাম অ্যারেঞ্জমেন্ট। দ্যাট এ সার্টেন প্ল্যান ওয়াজ, এ সার্টেন প্ল্যান ওয়াজ কি? এসেনশিয়াল, এসেনশিয়াল অর্থাৎ
প্রয়োজনীয়। তো একটা নির্দিষ্ট প্ল্যানের প্রয়োজন ছিল, সেটা সে মনস্থির করে নিল, সেটা সে ভেবে নিল। তো এই অল্টারনেট প্রসেসও তোমরা লিখে নেবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, যাহাতে কেউ তাহার অর্থের সন্ধান না পায় ও চুরি করিতে না পারে। অর্থাৎ সেই ব্যবস্থাটার প্রয়োজন ছিল যাতে কেউ সে অর্থের সন্ধান না পায় ও চুরি না করতে পারে। তাহলে সো দ্যাট, যাতে নো ওয়ান কুড ফাইন্ড, তো নো ওয়ান এখানে সাবজেক্ট, নো ওয়ান কুড ফাইন্ড এখানে অক্সিলারি ভার্ব অর্থাৎ মোডাল অক্সিলারি, আর কুডের পরে ভার্বের 1 নম্বর ফর্ম বসে। ফাইন্ড, যাতে কেউ খুঁজে না পায়, হিজ ওয়েলথ অর স্টিল ইট, তার সম্পত্তিটাকে খুঁজে না পায়, অর স্টিল ইট এটাকে চুরি না করতে পারে। তো এই যে নো ওয়ান কুড ফাইন্ড আর নো ওয়ান স্টিল ইট, এই দুটো সেন্টেন্সকে কিন্তু অরের মাধ্যমে যুক্ত করা হয়েছে। বা এটাকে আমরা অন্যরকমভাবে লিখতে পারি কীভাবে, ইন অর্ডার। ইন অর্ডার মানে কি, যাতে দ্যাট নো বডি অর্থাৎ কেউই না, নো বডি কুড ডিসকভার। তো এখানে খুঁজে পাওয়াকে আমরা ডিসকভারও লিখতে পারি কি, হিজ রিচেস, তার যে সম্পত্তি সেটাকে আমরা রিচেস বলছি। তাহলে নো বডি কুড ডিসকভার হিজ রিচেস, ওয়েলথকে আমরা কি রিচেস বলতে পারি, সম্পত্তি। অর স্নাচ ইট অথবা এটাকে চুরি করতে পারা, স্টিল বা স্নাচ চুরি করা। তো এই অল্টারনেট প্রসেসও আমরা লিখতে পারি। চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, অবশেষে সে সর্বস্ব বেচিয়া ফেলিল। তাহলে কি অবশেষে, তো এটাকেও আমরা যেভাবে লিখছি সিম্পল পাস্ট টেন্সে লিখব। ফাইনালি, যেটাকে আমরা অবশেষে বলছি, হি এখানে হচ্ছে সাবজেক্ট, সোল্ড V2, ফাইনালি হি সোল্ড এভরিথিং, সমস্ত কিছু বা সর্বস্ব বেচে ফেললো। হি ওন্ড, অর্থাৎ তার কাছে যা ছিল সে সর্বস্বই বেচে ফেললো। বা এটাকে যদি আমরা অন্যরকমভাবে লিখি, তাহলে ফাইনালিকে আমরা বলবো অ্যাট লাস্ট হি ডিসপোজড অফ, কি হি ডিসপোজড অফ all that he possessed। তো সবশেষে সে কী করলো, অ্যাট লাস্ট হি ডিসপোজড অফ, শেষ করে দিল, অল দ্যাট হি পজেসড, অর্থাৎ সমস্ত সম্পত্তি বা সমস্ত কিছু যেটা তার অধিকারে ছিল সে সমস্ত কিছু কিন্তু বিক্রি করে দিল। তো এই অল্টারনেট প্রসেসেও আমরা লিখতে পারি। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, এবং অর্থাৎ সেই সেন্টেন্সেরই কিছুটা চলছে, এবং এক তাল সোনাও কিনিয়া মাটিতে পুঁতিয়া রাখিল, অর্থাৎ মাটিতে পুঁতে রেখে দিল। অ্যান্ড বট এ লাম্প অফ গোল্ড, এবং কিনলো। তাহলে কি, বট হচ্ছে কিনলো, সে কিনলো, এ লাম্প অফ গোল্ড অর্থাৎ একতাল সোনা বা এক চাক সোনা বলতে পারি, হুইচ হি বাড়িড, যেটা সে পুঁতে রেখেছিল, ইন দ্য গ্রাউন্ড, মাটিতে। তো এখানে V2 এখানেও ব্যবহার করা হয়েছে, আর সাবজেক্ট যেহেতু একটা ক্লজ যুক্ত করা হয়েছে হুইচি, তো হুইচটা কিন্তু এখানে এ লাম্প অফ গোল্ডকে বোঝাচ্ছে, হুইচি বারিড ইন দ্য গ্রাউন্ড, যেটা সে মাটির মধ্যে পুঁতে রাখলো। বা এই সেন্টেন্সটাকে আমরা কিন্তু অল্টারনেটলিও লিখতে পারি। কীভাবে লিখব, অ্যান্ড, তো বটকে আমরা কিন্তু পারচেসড লিখতে পারি, কি পারচেসড। তো অ্যান্ড পারচেসড এ চাঙ্ক। তো এখানে আমরা লাম্প অফ ব্যবহার করেছিলাম, এখানে আমরা ব্যবহার করছি এ চাঙ্ক অফ গোল্ড দ্যাট হি, অর্থাৎ যেটা কিনা দ্যাট হি হাইড, যেটা কিনা সে লুকিয়ে রেখেছিল, ইন দ্য আর্থ বলতে শুধু পৃথিবী নয়, আর্থ বলতে কিন্তু মাটিকেও বোঝায়। বা ইন দ্য গ্রাউন্ডও বলতে পারি, যেটা অলরেডি আমরা ব্যবহার করেছি, আর্থ গ্রাউন্ড। পারচেসড হচ্ছে বটের সিনোনিমস হিসেবে ব্যবহার করেছি, এই চাঙ্ক অফ হচ্ছে লাম্প অফের পরিবর্তে ব্যবহার করা হলো। তো আর এখানে বারিড, যেটাকে আমরা হাইডও বলতে পারি, অর্থাৎ লুকানো, বা হাইড হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এবং যার V2 হচ্ছে হাইড, HID। তো এই প্রসেসটাও তোমরা ফলো করতে পারো। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্য আছে কি, কিন্তু এরূপ করিয়া সে নিশ্চিন্ত হইতে পারিল না। তাহলে বাট, কিন্তু
ইভেন দেন তারপরেও হি কুড নট, সাবজেক্ট হি কুড নট, অক্সিলারি মোডাল অক্সিলারি ভার্ব, হি কুড নট বি অ্যাট পিস, সে শান্তিতে থাকতে পারিল না বা সে নিশ্চিন্তে থাকতে পারিল না। বা আমরা এটাকে যদি অল্টারনেটলি লিখি তাহলে কীভাবে লিখব, ইয়েট স্টিল, ইয়েট স্টিল, কিন্তু তবুও, বা তবুও কি হি কুড নট, হি কুড নট ফিল, হি কুড নট ফিল কাম, সে নিশ্চিন্ত বা শান্ত অনুভব করলো না, অর রিল্যাক্সডও বলতে পারি। ইয়েট স্টিল এবং তবুও হি কুড নট ফিল, সে অনুভব করলো না, কাম অর্থাৎ শান্তি, অর রিল্যাক্সড অর্থাৎ নিশ্চিন্তে থাকা। তো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটাকে লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি হচ্ছে, প্রতিদিন সে গোপনে একবার সেই স্থানে গিয়া দেখিয়া আসিত সোনা আছে কি না। তাহলে কীভাবে লিখবো আমরা, প্রতিদিন, তাহলে লিখবো এভরিডে, তারপরে সাবজেক্ট হি, এভরিডে হি সিক্রেটলি, গোপনে, সিক্রেটলি হচ্ছে গোপনে, ওয়েন্ট, তো এটা অ্যাডভার্ব, সিক্রেটলি ওয়েন্ট কীভাবে যেত, গোপনে যেত, V2 এর কাজ হচ্ছে। তো এভরিডে হি সিক্রেটলি ওয়েন্ট টু চেক, টু চেক এখানে কিন্তু ইনফিনিটিভের ব্যবহার করা হচ্ছে, কি ইনফিনিটিভ, ইনফিনিটিভের ব্যবহার করা হচ্ছে কারণ চেক করতে। তো তে অর্থাৎ টু চেক ওয়েদার, যে দ্য গোল্ড ওয়াজ স্টিল দেয়ার, অর্থাৎ যে সোনা সেটা সেখানে তবুও ছিল কি না সেটা সে চেক করতে সেখানে প্রতিদিন যেত। তো এই সেন্টেন্সটাকে কিন্তু আমরা যদি লিখি তাহলে এভরিডের পরিবর্তে আমরা এইভাবে লিখতে পারি ইচ ডে, অর্থাৎ প্রতিদিন কি করতো, হি কোয়াইটলি, হি কোয়াইটলি মানে চুপচাপ, এভরিডে বা ইচ ডে হি কোয়াইটলি ওয়েন্ট, কোথায় যেত, টু ভেরিফাই, ভেরিফাই করার জন্য অর্থাৎ চেক করার জন্য, যে ইফ the gold remained কি প্রেজেন্ট, অর্থাৎ সেখানে বিদ্যমান ছিল কিনা বা সেখানে ছিল কিনা সেটা সে চেক করার জন্য প্রতিদিন সেখানে যেত। তো এই অল্টারনেট সেন্টেন্সও আমরা কিন্তু লিখতে পারি। তো এখানে আমরা এভরিডের পরিবর্তে ইচ ডে ব্যবহার করেছি, আর হি আছে, আর কোয়াইটলিকে সিক্রেটলিকে আমরা কিন্তু কোয়াইটলিও বলতে পারি, আর টু চেক বা টু ভেরিফাই, আর ওয়েন্ট সেখানে যেত, এবং ওয়েদার এখানে ব্যবহার করেছিলাম, আমরা এখানে কিন্তু ইফও ব্যবহার করতে পারি, ইফ দ্য গোল্ড রিমেন্ড প্রেজেন্ট, অর্থাৎ সেখানে ছিল কি না বা সেখানে উপস্থিত ছিল কি না সেটা সে চেক করার জন্য। তো এইভাবে বন্ধুরা কিন্তু আমরা প্রতিটা সেন্টেন্সকে অল্টারনেটভাবে সাজাতে পারি একাধিক সিনোনিমসের মাধ্যমে। তো যারা এতক্ষণ ক্লাসটি দেখছিলে তাদের বলবো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, এবং এইভাবে তোমাদের জন্য ক্লাস প্রতিনিয়ত আনবো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, থ্যাংক ইউ।